বাংলাদেশের উত্তরবঙ্গের পাবনা জেলার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজের স্টেশন। আমার সাথে আছে ভাঙ্গুড়ার ক্রীড়া সাংবাদিক সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আমি এখানে আসছিলাম, দেখলাম যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস কিছু সময় আগেই বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করলো। এবং এই বড়াল ব্রিজের ইতিহাস ঐতিহ্য যদি বলা যায়, 1915 থেকে 16 সালের মধ্যে ব্রিটিশ আমলে এটি নির্মিত হয় এবং ঐতিহাসিক একটি রেলওয়ে স্টেশন বলা যায়। তবে এই যাত্রী পরিবহনের ক্ষেত্রে বলা যায় যে আমাদের পার্শ্ববর্তী আপনার ফরিদপুর উপজেলা এবং ভাঙড় উপজেলা, দুটি উপজেলার মানুষ কিন্তু বেশিরভাগ সময় তারা কিন্তু এই বড়াল ব্রিজের উপর নির্ভর বড়াল করে থাকে। ব্রিজের উপর নির্ভর এবং ট্রেন যোগে তারা চলাচল বেশি করে থাকেন, এদিকে উত্তরবঙ্গ, এদিকে ধরেন ঢাকাগামী। তো সেক্ষেত্রে বলা যায় যে গুরুত্ব বহন করে অবশ্যই এই ভাঙড় উপজেলার মধ্যে আর অবস্থিত ট্রেন বড়াল যোগে ব্রিজ রেল স্টেশন। যাত্রীরা ট্রেন যোগে যাওয়ার মূল কারণটা কি? এটি স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক একটি ভ্রমণ হয়। আর কোনো যানজট থাকে না, আপনি জেনে থাকবেন। যদিও দুর্ঘটনার কিছু আশঙ্কা থাকে, তবে খুব বেশি রেকর্ড নেই রেলওয়েতে বা ট্রেনের দুর্ঘটনা ঘটার, মানে খুব বেশি দেখা যায় না। কিন্তু দেখা যায় যে সড়ক দুর্ঘটনা কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত কিন্তু হয়ে থাকে এবং সেখানে খুব মারাত্মক মারাত্মক দুর্ঘটনা ঘটে। সেখানে কিন্তু অনেক প্রাণহানি ঘটে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা তারা আমরা সচেতন মানুষ যারা তারা কিন্তু যদি সম্ভব হয় ট্রেন যোগেই যদি যাতায়াত করা সম্ভব হয়, তাহলে কিন্তু তারা মূলত ট্রেন যোগে যায়। অন্যান্য রুটগুলো আমরা এড়িয়ে চলার জি চেষ্টা জি জি করি। জি। আর ভাঙড়ে কিন্তু দেখা যায় যে বাস যোগে কিন্তু মানে ঢাকা থেকে আসা বা অন্যান্য পথ থেকে আসা যাওয়া কিন্তু খুব কষ্টকর, কারণ ওই ধরনের ভালো এবং ধরনের সময় ভালো মানের বাস আসে না। 6 ঘন্টা 7 ঘন্টা সময় প্রয়োজন হয় হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যাঁ, যাতায়াত করতে। নিঃসন্দেহে। আর আমরা বাসে 4 ঘন্টায় চলে আসি। ট্রেনে আমরা 4 ঘন্টায় চলে আসি। এবং যমুনা সেতুর যে আরো একটা রেল সেতু উদ্বোধন হওয়ার পরে জি। এখন আরো 1 ঘন্টা সময় প্রায় কমে গেছে। হ্যাঁ, প্রায় এক কয়েকদিন ঘন্টার আগেও মতো। আমি আসলাম, মনে হয় 3.5 ঘন্টায় চলে আসলাম ঢাকা থেকে। মানে ক্রসিং থাকতো আগে, হুম, ঝামেলা হুম। থাকতো, এখন সেটা নাই। খুব দ্রুতই আসা যায় এবং আমি করিডোরে দেখেছি 4 মিনিট কয়েক সেকেন্ড লাগে ব্রিজটি পার হতে। তুমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত, তোমার জানা মতে কি এই আমাদের এখানে রেল লাইনটা এই স্টেশনে প্রশস্ত হওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা আছে? এটা আমি যতটুকু জেনেছিলাম বেশ কয়েক মাস আগে আপনার একনেকে একটি বাজেট পাস হয়েছিল, যেটি হচ্ছে গাজীপুর টু ঈশ্বরদী যে ডাবল লাইন প্রকল্প। হুম, হুম। এটার অগ্রগতি কতটুকু কি অবস্থায় আছে সেটি আমি জানি না। আমি শুনেছিলাম যে এরকম হবে। তো ওটা তো এখন সামগ্রিক একটা বিষয়, কিন্তু জি, মানে স্পেসিফিক ভাবে শুধু এই বড়াল ব্রিজ স্টেশনকে প্রশস্ত করার কোনো মানে সম্ভাবনা আছে কিনা? এটা আসলে খুব বেশি মনে হয় না। তো আমার কাছে মনে হয়, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, ভাঙড়ার বাসিন্দা হিসেবে এবং আমি নিয়মিত ট্রেনে চলাচল করি, সেই হিসাবে আমার ধারণা যে এইখানে বড়াল ব্রিজ খুব গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। সেক্ষেত্রে সেই ধরনের ট্রেন কিন্তু আমাদের এখানে থামে না, খুব কম সংখ্যক ট্রেন থামে। এবং আপনি জেনে থাকবেন যে সুন্দরবন এক্সপ্রেস এই বড়াল ব্রিজে দীর্ঘদিন যাবৎ থামতো। সেখানে কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু সেখান দিয়ে ঘুরিয়ে নেওয়ার কারণে এখানে কিন্তু আরো একটি ট্রেন সংখ্যা কমে গিয়েছে। কমে গেছে। কিন্তু সেই সুন্দরবন চলে যাওয়ার পরেও কিন্তু আরো যে একটি ট্রেন আমাদের এখানে স্টপেজ হবে সেরকম কিন্তু ঘটেনি। সেক্ষেত্রে বলা যায় যে সুন্দরবন থাকা অবস্থাতেই ভাঙড়াবাসী এবং সচেতন মানুষের দাবি ছিল যে এখানে যেন আরো অন্যান্য ট্রেনগুলো যেন এক্সট্রা। থামানো হয়। কিন্তু তারপরেও আরো একটি ট্রেন চলে গিয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে দাবিটা আরো এবং আসলে সিট বেড়েছে। সংখ্যাও তুলনামূলক তুলনামূলক কম, কম। যাত্রী অনুযায়ী তুলনামূলক কম। কম। তো আমার ধারণা যে সাধারণ মানুষের যেটা চাওয়া সেটা হচ্ছে যে রেলওয়ে স্টেশন প্রশস্তর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে বেশি সংখ্যক ট্রেন এখানে থামানোর জন্য। কারণ আপনি জেনে থাকবেন যে চাটমোড়ে কিন্তু প্রায় অধিকাংশ ট্রেন থামে। সেক্ষেত্রে এই 10 মিনিটের পথে আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক রাত্রে কিন্তু চাটমোড় রেল বাজার নামতে হয়। সেক্ষেত্রে এমনও হয় যে রেল বাজার থেকে ভাঙুরাতে আসা যায় না, গাড়ি পাওয়া যায় না, সারা রাত বসে থাকতে হয়, এরকম আমারও হয়েছে। তো সেক্ষেত্রে আমার ধারণা যে এখানে বড়াল ব্রিজে যদি যে আপনার যে সময়ের দাবির কথা বললেন, সেই দাবিটা মনে হয় যে ট্রেন বেশি স্টপেজ হবে, এটাই মনে হয় যে সময়ের দাবি। সরকার ইচ্ছা করলেই পারে, কারণ ট্রেনের এমন কোনো দৃষ্টান্ত নেই যে সিট ফাঁকা যাচ্ছে। সব সময় অতিরিক্ত যাত্রী থাকে, দাঁড়ায় থাকে, খাড়ায় থাকে, কেউ টিকিট ছাড়া থাকে, টিকিট সহ থাকে, ছাদে থাকে, সব রকমের যাত্রী ট্রেনে আমরা দেখি। সুতরাং আমি মনে করি সরকার সদিচ্ছা করলেই এটা সম্ভব বাংলাদেশ ট্রেনকে আরো উন্নত করা, এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ঢাকাতে যে ট্রেন ব্যবস্থা করা হয়েছে, এগুলো 20 মিনিট পর পর ট্রেন যাচ্ছে, এরকম সারা দেশে যদি করা যায় তাহলে এই ভোগান্তিগুলো অনেক দ্রুতই সমাধান হওয়া সম্ভব। তো দর্শক, আজ আর কথা না বাড়িয়ে আপনাদের মতামত আশা করছি এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।